স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে ম্যাডাম, আপনি সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ, অর্থাৎ যারা এই সদ্য ফোর্থ সেমিস্টার দিল বা উচ্চ মাধ্যমিক 2026-এর ব্যাচ, তাদের সাথে ডে 1 থেকে ছিলেন। আপনি পরের ব্যাচ, অর্থাৎ আমরা যারা সদ্য 11 থেকে 12-এ উঠছি, তাদের সাথে আপনি থাকবেন তো? একদমই ঠিক। একদম প্রথম থেকে তোমাদের সাথে থাকবো শেষ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা অর্থাৎ ফোর্থ সেমিস্টার পরীক্ষা হচ্ছে। এবার তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমি আমার চ্যানেল থেকে নোটস, সাজেশন, এই সমস্ত তো থাকছেই, সঙ্গে সমস্ত এডুকেশনাল ইনফরমেশন যেগুলো কাউন্সিল থেকে যখনই আসবে তখনই আমার চ্যানেল থেকে আমি আপলোড করব। তোমরা নিজেরাই বলো যে ডিপেন্ডেবল চ্যানেল এবং যেগুলো জেনুইন খবর সেগুলোই পাওয়া যায়। এবার আমি যখন তোমাদেরকে নোটস দিই, ভিডিও দিই, সাজেশন দিই, তখন তোমাদের মধ্যে অনেকেই আমাকে এসে কমেন্ট করো যে ম্যাডাম, এই নোটস বা পিডিএফগুলোর জন্য কোনো পে করতে হবে কি না। আজ একদম প্রথম ক্লাসেই জানিয়ে রাখি, এগুলোর জন্য কোনো রকম কিছু পে করতে হবে না। শুধু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেক সময় চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতেও নোটিফিকেশন নাও আসতে পারে, মাঝে মাঝে চ্যানেলটা ভিজিট করে আসবে। পরপর আজকে সিলেবাস অফ ক্লাস 12 জিওগ্রাফি সেমিস্টার 3 তোমরা দেখতেই পাচ্ছ, এই সিলেবাস দিয়ে প্রথম ক্লাস শুরু করলাম। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে এপ্রিলের লাস্ট উইক ক্লাস শুরু হবে, আমি কিন্তু আজ থেকেই তোমাদেরকে সিলেবাসটা দিলাম এবং এরপর এই যে ব্যাপারগুলো বলে দেবো তোমাদেরকে যে সিলেবাসে কি কি আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেল ক্লাস হবে, সঙ্গে এমসিকিউ পাওয়ার পয়েন্টে হবে, যাতে প্রশ্নটা আসবে, তারপরে 4টে অপশন আসবে, তোমাকে কিছুক্ষণ ভাবার সময় দেওয়া হবে, তারপরে তুমি উত্তরটা করতে পারো। এমনিতে তুমি পজ করেও পরে উত্তরটা দেখতে পারো যে তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। চলো তাহলে আজকে প্রথম ক্লাস শুরু করা যাক সিলেবাস দিয়ে। এই সিলেবাসে তোমাদের 3টে পার্ট থাকবে, যেরকম ভাবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ছিল সেরকম ভাবে। প্রথমেরটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। সেখান থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে? সেখান থেকে থাকবে 15 নম্বরের প্রশ্ন। তার জন্য কটা ইউনিট পড়তে হবে? ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, 5টা ইউনিট দেখতে পাচ্ছ। তার মধ্যে প্রথম ইউনিট 1 জিও টেকটনিক, অর্থাৎ জিও টেকটনিকটা হচ্ছে তোমাদের টপিক, এবং সেই টপিকের আন্ডারে যে সাব টপিক থাকবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার, অর্থাৎ আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব। ক্লাস 8 তোমরা একটুখানি জেনেছো, এখানে পুরোটা জানবে। ওয়েগনার তত্ত্বের কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম, এমনকি এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি মহাসঞ্চরণ, তার ক্রিটিসিজম বা সমালোচনার দিকটাও পড়বে। এটা কিন্তু 3 ঘন্টার ক্লাস। এরপরে জিওমরফিক প্রসেস, এটাও কিন্তু তোমরা এভাবেই ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে পড়েছো। সেখানে এক্সোজেনিক বহির্জাত প্রক্রিয়া, তার মধ্যে মাস ওয়াস্টিং অর্থাৎ পুঞ্জিত ক্ষয় থাকবে, হিমবাহের কাজ, তার টাইপস, এখানে গ্লেসিয়ার, ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস উইথ অ্যাসোসিয়েট ল্যান্ডফর্মস, যেটা হিমবাহের কাজ তোমরা মাধ্যমিকে পড়েছো সেগুলোই, কাজের শ্রেণীবিভাগ এবং ক্ষয়জাত সঞ্চয়জাত ভূমিরূপ। সঙ্গে থাকবে ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, অর্থাৎ ভৌম জলের কাজ। সেখানে যে অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, সেগুলোর মধ্যে ইরোশনাল ল্যান্ডফর্মস অর্থাৎ ক্ষয়ের ফলে যে সৃষ্ট ভূমিরূপ, তার মধ্যে থাকবে সিঙ্কহোল, ডোলাইন, আরো এখানে যেগুলো আছে তা বাদ দিয়ে উভালা, পোলজি, এখানে কেভস, ক্যাভার্ন, কাস্ট লেক অর্থাৎ কাস্ট হ্রদ, এছাড়া ডিপোজিশনাল ল্যান্ডফর্মস অর্থাৎ সঞ্চয়জাত ভূমিরূপ, তার মধ্যে থাকছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এবং স্তম্ভ। ইউনিট 3 তে থাকছে ক্লাইমেট, সেখানে ক্লাইমেটের মধ্যে, আচ্ছা এটা কিন্তু 9 ঘন্টার ক্লাস, ক্লাইমেট সেখানে 5 ঘন্টার ক্লাস। ওয়াটার ইন অ্যাটমসফিয়ার, তার মধ্যে কনডেনসেশন অর্থাৎ ঘনীভবনের ফরমেশন এবং টাইপ, প্রেসিপিটেশন অর্থাৎ অধঃক্ষেপণ, তার ফরমেশন এন্ড টাইপস,
4 নম্বর ইউনিটে থাকছে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল, সেখানে টোপোগ্রাফি অফ ওশেন ফ্লোর অর্থাৎ মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি, মেজর ডিভিশনস, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ওশেন ফ্লোর, একদম প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর তলদেশের ভূপ্রকৃতি, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেন্সিটি অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব। এছাড়া থাকবে ইম্পর্টেন্স অফ মেরিন রিসোর্স অর্থাৎ সামুদ্রিক সম্পদ, তার মধ্যে মিনারেল, ফুড অ্যান্ড পাওয়ার, ক্লাসিফিকেশন অফ ওশেন ডিপোজিট, এই যে সমুদ্র থেকে কি ফুড পাওয়া যায়, কি কি শক্তি সম্পদ পাওয়া যায়, তার সঙ্গে ওশেন ডিপোজিট অর্থাৎ সামুদ্রিক অবক্ষেপ, সামুদ্রিক অবক্ষেপের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ কিসের ভিত্তিতে, অরিজিন উৎপত্তি এবং লোকেশন অবস্থানের ভিত্তিতে। ইউনিট 5-এ থাকছে, আচ্ছা এটাও কিন্তু একটা বড় চ্যাপ্টার যেটা 10 ঘন্টার ক্লাস। ইউনিট 5-এ থাকছে বায়োস্ফিয়ার, নেচার, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ইকোসিস্টেম, কনসেপ্ট অফ ট্রপিক লেভেলস, ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব। এটা তোমরা বুঝতেই পারছো, তোমরা তোমাদের জীবন বিজ্ঞান বইতে পড়েছো। নেচার, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের প্রকৃতি, ধারণা এবং শ্রেণীবিভাগ। ট্রপিক লেভেল অর্থাৎ ট্রপিক লেভেল, তার মধ্যে ফুড চেন, ফুড ওয়েব, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এগুলো জীবন বিজ্ঞানে পড়েছো। এটার জন্য থাকছে 6 ঘন্টা। এখানে ফুল মার্কস থাকবে কত, 15 নম্বরের কোশ্চেন। এরপরে চলে যাব ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। সেইখানে থাকছে দুটো ইউনিট, দুটো ইউনিটই মোটামুটি বড়, একটা 7 ঘন্টার ক্লাস, একটা 8 ঘন্টার ক্লাস। প্রথম ইউনিট 1টা পপুলেশন, জনসংখ্যার উপরে, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি অফ পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী জনসংখ্যার বন্টন এবং ঘনত্ব। ডিটারমিনেন্টস অ্যান্ড মেজার্স অফ পপুলেশন গ্রোথ, তার মধ্যে বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন, মাইগ্রেশনের ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশন বলতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, সেটা অভিবাসনও হতে পারে, প্রবাসনও হতে পারে। অর্থাৎ যেটা মানে ইমিগ্রেশন আর এমিগ্রেশন একদম ডিটেলস আমি আলোচনা করব, কোনো অসুবিধা হবে না। এছাড়া হচ্ছে কনসেপ্ট অফ এজ সেক্স পিরামিড। ইউনিট 2-তে থাকছে সেটেলমেন্ট, টাইপস অ্যান্ড প্যাটার্নস অফ সেটেলমেন্ট, ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট অর্থাৎ এখানে রুরাল সেটেলমেন্টের টাইপস আর প্যাটার্ন থাকছে, আর আরবান সেটেলমেন্ট অর্থাৎ শহরের জনবসতির সেখানে কিন্তু ফাংশনাল ক্লাসিফিকেশন অর্থাৎ কার্যকারিতার ভিত্তিতে শ্রেণী বিভাগ। এছাড়া আরবান সেটেলমেন্ট শহরের জনবসতির প্রবলেমস গুলো থাকছে, প্রবলেমস অফ রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট, প্রবলেমগুলো রুরাল সেটেলমেন্টেরও থাকছে, আরবান সেটেলমেন্ট অর্থাৎ গ্রামীণ এবং পৌরবসতির বিভিন্ন যে সমস্যা। এখান থেকে ফুল মার্কস কত, 10 নম্বর। তাহলে এখানে 15 নম্বর, এখানে 10 নম্বর, 25, আর এখানে 10 মিলে হলো 35। এই 3 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল পোর্শনটা তোমরা কিন্তু অনেকটাই মাধ্যমিকে পড়ে এসেছো। ভারতের ভূগোল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারেও পেয়েছো। কি কি আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখানে পপুলেশন অফ ইন্ডিয়া, আগের যে পপুলেশনটা ছিল সেটা ওয়ার্ল্ড ওয়াইড, এখানে ইন্ডিয়ার পপুলেশন ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি, গ্রোথ অ্যান্ড কম্পোজিশন অফ পপুলেশন। তাহলে এখানে ভারতের জনসংখ্যা, এটা তোমরা কিন্তু ক্লাস 10-এ পড়েছো। এছাড়া আছে ওয়াটার রিসোর্স, জল সম্পদ, তার মধ্যে ওয়াটার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ওয়াটার শেড ম্যানেজমেন্ট এবং রেন ওয়াটার হারভেস্টিং, এগুলো সমস্তই আলোচনা করে দেবো। প্রথমে পপুলেশন অফ ইন্ডিয়া 3 ঘন্টার ক্লাস, ওয়াটার রিসোর্স এটা 4 ঘন্টার ক্লাস। এটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা পড়েছো। টাইপস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে হচ্ছে হেডিংটা মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স অর্থাৎ খনিজ এবং শক্তি সম্পদ। সেখানে তোমরা কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি, এছাড়া নন কনভেনশনাল অর্থাৎ অচিরাচরিত শক্তির মধ্যে সোলার, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, জিওথার্মাল, বায়োগ্যাস এনার্জি, ওটেক, এগুলো থাকছে। এটার ক্লাস হচ্ছে একটু বেশি, সেটা হচ্ছে 10 ঘন্টা। ইউনিট 4-এ এগ্রিকালচার, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি, বেসিক কনসেপ্ট অফ ক্রপ ক্যালেন্ডার, এখানে শস্য ক্যালেন্ডার, ক্রপ রোটেশন অর্থাৎ শস্যাবর্তন, ক্রপ কম্বিনেশন অর্থাৎ শস্য সমন্বয়, ক্রপিং ইন্টেন্সিটি অর্থাৎ শস্য প্রগাঢ়তা,
এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা করব। কনসেপ্ট অফ গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া, ভারতের সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং নীল বিপ্লব। এই সবুজ বিপ্লব হচ্ছে কৃষি ফসল উৎপাদনের ক্ষেত্রে, হোয়াইট বা শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের ক্ষেত্রে, ব্লু রেভলিউশন সেটা হচ্ছে মাছ উৎপাদনের ক্ষেত্রে। এটাতে ক্লাস হচ্ছে 8 ঘন্টার। পরে দুটো চ্যাপ্টার খুব ছোট ছোট আছে। ইউনিট 5 এ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট, টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ পার্সোনাল অ্যান্ড মাস কমিউনিকেশন সিস্টেম, ছোট 2 ঘন্টার ক্লাস। তারপরে আছে ট্রেড অ্যান্ড ইকোনমি, 3 ঘন্টার ক্লাস। কনসেপ্ট, ক্লাসিফিকেশন, বেসিস অ্যান্ড ইম্পর্টেন্স, রোল অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে বুঝতেই পারছো আজকে কিন্তু সিলেবাসটা দিয়ে শুরু হলো। এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু তোমাদের ডিটেল আলোচনা করব। এখানে তোমরা অনেকেই তোমাদের ধারণা থাকতে পারে যে আমি এমসিকিউ তো শুধু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ এর জন্য কিন্তু লাইন বাই লাইন খুঁটিয়ে পড়া দরকার, ঠিক আছে? ফলে ক্লাসগুলো কিন্তু মন দিয়ে শুনবে, দেখবে, অবশ্যই পরপর ক্লাসগুলো ফলো করতে থাকো, এখন থেকেই করতে থাকো। ক্লাস 12 কিন্তু সিরিয়াস হও, ক্লাস 11-এর মতো করলে একদমই হবে না। বাইরের সেন্টারে, বাইরের অর্থাৎ কাউন্সিলের কোশ্চেনে, অন্য সেন্টারে, স্কুলে পরীক্ষা নয়, সেইভাবে সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? আবারও শেষ করার আগে বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান না এলে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই একটা হাইপ পয়েন্টও যোগ করে দিও বন্ধুদের মাঝে। এই গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ সিলেবাসটা যাতে তারাও জানতে পারে শেয়ার করে দিও।